সকাল সকাল আগেই বসিয়ে দিচ্ছি 2 কাপ চা। আজ করব দুধ চা, সেই কারণেই সকালে 2 কাপ মতন দুধ নিয়ে নিয়েছি। আগে একটু জল দিয়ে দিয়েছিলাম, তারপর পরিমাণ মতন একটু আদা থেতে আর একটু তেজপাতা আর চিনি দিয়ে দিয়েছি। চাটি ফুটে আসলে মানে দুধটি ফুটে আসলে তার ভিতর চা পাতা দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি চাটি। এবার চাটি নামিয়ে নিচ্ছি। এই যে আমি আর আমার বাবানের পাপা মিলে আজকে দুজনে একসঙ্গে চা খাবো, সেই কারণেই আর কি এত তোড়জোড় চায়। এই দেখুন, আগের দিনে যে ব্রোসলের কাপগুলো এনেছিলাম সেগুলিতেই দোকানে নিয়ে চলে এসেছি, আর এখন ওকে দিয়ে দিচ্ছি। ও রয়েছে ভেতরে, ও একটু ফোনে কথা বলছিল, একজনের সঙ্গে কাজ করছিল। তো এর মধ্যে আমি ওকে চাটি দিলাম, ও চাটি খাবে, আর এদিকে আমি বাইরে বসে চাটি খাবো। আজকে একটু লেট করে বাজারের দিকে যাবে বলে তাই হয়তো একসঙ্গে চাটি খাওয়া হচ্ছে। তবে জানেন তো, আমাদের কিন্তু একসঙ্গে চা খাওয়া হয় না। ও আগে খেয়ে বেরিয়ে যায়, আমি কাজ বাজ সেরে পরে গিয়ে আমি চা করে চা খাই। এটা আপনারা হয়তো দেখেছেন যে আমি 1 কাপ চা করি, কারণ আমার শাশুড়ি মা বা বাবানের ঠাম্মি চা করে দেয় বাবানের পাপাকে, ও খেয়ে বেরিয়ে যায়, আর আমি পরে সমস্ত কাজ সেরে তারপরেই চাটি খাই। তো যাই হোক, আজকে একসঙ্গে খেয়েছি দোকানে বসে। ও বেরিয়ে গেছে বাজারে, আমি ছাদের ওপর গিয়ে লঙ্কাগুলো রোদ্রে দিয়ে দিলাম। তো আগের দিন বলেছিলাম কিছু লাল লঙ্কা আনতে, বাজার থেকেও নিয়ে এসছে, সেটিকেই রোদ্রে দিয়ে দিয়েছি। আর এদিকে কুচিয়ে নিচ্ছি পেঁয়াজ, একটুখানি ভালো করে কুচিয়ে নিচ্ছি পেঁয়াজগুলো, কারণ একটুখানি ছাতু করব। সকাল সকাল একটু হেলদি কিছু না খেতে পারলে একেবারেই ভালো লাগছে না, কারণ আমাদের খেতে খেতে বেলা হয়ে যায় প্রায় 12টা 12:30 এরকম হয়ে যায়। এর আগে যদি কোনো টিফিন না খাই না, খুব অসুবিধা হয়। তো প্রথম আমার তো অসুবিধা হতোই এই বাড়ি আসার পর। এখন অনেকটা মানিয়ে নিয়েছি, তবে যা গরম পড়েছে, এতে যদি না খেয়ে থাকি এতে আরও বেশি অসুস্থ হয়ে পড়ছি মনে হচ্ছে। তাই ভাবলাম একটু ছোলার ছাতু ভাঙানোই আছে, একদম পিওর ছোলার ছাতু এটা। তো সেটিকেই ভাবলাম আমি একটুখানি খাই আর বাবানের পাপাকে দিই। তো সেই মতন এখানে বেশি করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, তারপর 2 চামচ মতন ছোলার ছাতু দিয়েছি, বাবানের পাপাকে 3 চামচ দিয়েছি, আমি 2 চামচ নিয়েছি। আর এখানে দেবো একটুখানি লেবু, দিয়ে ওকে দিয়ে আসবো। আর একটু লবণ, পরিমাণ মতন লবণ দিয়েছি, দিয়ে এবার বানিয়ে নিয়ে ওকে দিয়ে আসবো। তো চলো ইন্ট্রোটা দিয়ে দিই। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশা বৈরাগী ব্লগ। কেমন আছেন সকলে? আশা করছি সকলেই ভালো আছেন। আপনাদেরকে সঙ্গে নিয়ে অনেকক্ষণ আগেই ভিডিওটি শুরু করেছি। কেমন লাগছে বলুন তো একটি কমেন্ট করে, যে আমার ভিডিওটি ঠিক কেমন লাগছে আপনাদের। এই দেখুন, ভাত বসিয়ে দিয়েছি, তার ভিতর বসিয়ে দিলাম ডাল সিদ্ধ। ডালের কৌটো করেই ডাল সিদ্ধটা দিলাম, কারণ আপনারা অনেকে বলেছেন প্যাকেটে সিদ্ধ দেবে না। তো সেই মতন প্যাকেটে দেওয়া উচিত নয়, তবে দিলাম কৌটোর ভেতর আজ। আর এই দেখুন, আমি উচ্ছে কাটছি, মানে করলা, এগুলোকে বলা হয় করলা। উচ্ছে ছোটোগুলোকে নাকি উচ্ছে বলে, আর বড়গুলোকে বলে করলা। সেটা আমার ঠিক জানা ছিল না, তবে জেনে গেছি, অনেকেই বলেছে এই কথাটা, যে এগুলোকে করলা বলা হয় বড়গুলোকে, আর ছোটোগুলোকে উচ্ছে। আর ছোটোগুলোর তিতোর পরিমাণ বেশি হয়, আর এই বড়গুলোর কিন্তু তিতোর পরিমাণটা কম হয়। তবে খেতে কিন্তু দারুণ লাগে ভাজা জিনিসটা, মানে উচ্ছে ভাজাটা আমার খুব প্রিয় একটা খাবার। আর কিন্তু গরমকালে উচ্ছে মানে তিতো জিনিস আর হচ্ছে টক জিনিস শরীরের পক্ষে কিন্তু একেবারে অমৃতের মতন কাজ করে, এটা কিন্তু মানতেই হবে। কারণ দেখবেন বড়রা বলে যে গরমকালে একটু টক জাতীয় জিনিস খেলে গরম লাগে না, তারপর তোমার একটু তিতো খেলে মানে উচ্ছে বা নিম পাতা খেলে এগুলো শরীরের পক্ষে ভালো, শরীর ঠান্ডা রাখে। আর গরম লাগে না বলতে আমি যে ঠান্ডা গরমের কথাটা, গরম লাগে যেরকম গরম লাগলে শরীর খারাপ করে, সেই গরমের কথাটা বললাম। তো যাই হোক, এখানে আমার হবে হচ্ছে উচ্ছে ভাজা, আর হচ্ছে ভেন্ডি সিদ্ধ দেবো, আর ডাল করব, দেখা আমি যে ডাল সিদ্ধ দিয়ে দিয়েছি। আর হবে এখানে ডাঁটা আলুর চচ্চড়ি। তো সেই মতন এখানে আমি আলু কেটে নিয়েছি, ডাঁটা কেটে নিয়েছি, ছাড়িয়ে নিয়েছিলাম আগে। তারপর উচ্ছেটা ধুয়ে নিলাম, উচ্ছেটা আগেই ধুয়ে নিলাম, আর ভেন্ডি আর ডাঁটা আলুটা একসঙ্গেই ধুয়ে নিলাম। তারপর এখানে আলাদা করে নিচ্ছি, একবারে একটা ঝুড়ির মধ্যেই ধুয়ে নিয়েছিলাম। তারপর এখানে আলাদা করে নিয়ে আমি রেখে দিয়েছি। আর আচ্ছা, আপনাদেরকে একটা প্রসেস দেখাই, মানে ভেন্ডি সিদ্ধ দেওয়ার, হয়তো অনেকেই জানেন আবার অনেকে জানেন না। তো এটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি বা মানে ঠাম্মির কাছ থেকে। তো এটা হচ্ছে, এই দেখুন, ভেন্ডিগুলো একটা সুতোর মাধ্যমে এরকম বেঁধে নিয়েছি, আগে তো ধুয়ে নিয়েছি, তারপর আমি ভাত উতরে গেছে তার ভিতর দিয়ে দিয়েছি সিদ্ধ। এটা করলে কি হবে বলুন তো, এটা ছড়িয়ে যাবে না ভাতের ভেতরে। আর ভেন্ডি যেহেতু একটু লালা মতন বা একটু লোদ লোদ টাইপের হয়, সেই কারণে কিন্তু এটা কিন্তু ভাতের সঙ্গে, তো এতে কিন্তু ভাতের সঙ্গে ছড়িয়ে যাবে না ভেন্ডিটা, আর ভাতটাও কিন্তু লোদলো টাইপের হবে না। সেই কারণে এই প্রসেসটা বেশ ভালো লাগে। আর ওটা সুতোটা ছাড়িয়ে নিলেই হয়ে যাবে যখন আমরা খাবো। ওইদিকে উচ্ছে ভাজাটা বসিয়ে দিয়েছি, আর ডালটা সিদ্ধ হয়ে গেছিলো তাই কড়াইতে দিয়ে দিয়েছি।
আর এর মধ্যে আমি ছুলে নিচ্ছি আম, কারণ আমি করব হচ্ছে আম ডাল। বললামই যে গরমের ভেতর টক জাতীয় জিনিস খেতে বেশ ভালো লাগে। আর এই আমটা জানেন তো একা একাই গাছ থেকে পড়ে গেছিলো, সেটাই আমি এখন কেটে নিয়ে আম ডাল করবো বলে ভালো করে কেটে আমি ছাড়িয়ে ধুয়ে নিয়েছিলাম। আর এই যে বারোদলের মেলা থেকে এটি কিনে নিয়ে এসেছিলাম, তো এর ভেতর কী রাখবো, আমার লবণের রাখার জিনিসও আছে বা চিনি রাখার জিনিসও আছে। তো বাবানকে যেহেতু তাল মিশ্রি বাবানের খাবারে আমি খাওয়াই, তো সেই জন্য ভাবলাম এতে আমি তাল মিশ্রিটাই রাখি। তাল মিশ্রিটা রেখে দিয়েছি ওর মধ্যে। আর একটা খালি কন্টেনার নিয়ে নিয়েছি, আগে যেই শুকনো লঙ্কাগুলো শুকিয়েছিলাম সেগুলিকেই আর কি ভরে রাখছি এই কন্টেনারটার মধ্যে। এবার এটিকে ভালো করে ঢেকে নিয়ে আমি রেখে দিয়েছি জায়গার জিনিস জায়গা মতন। তারপর কেটে রাখা আমগুলো দিয়ে দিয়েছি ডালের মধ্যে। তারপর পরিমাণ মতন একটু লবণ আর পরিমাণ মতন হলুদ অ্যাড করেছি। হলুদ অ্যাড করে নিয়ে এবার একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি হাতার সাহায্যে ডালের মধ্যে। আর আম ডালের যখন সেন্টটা বেরায় না, এত যে ভালো লাগে, খুব ভালো লাগে কিন্তু আম ডালের সেন্টটা। আর যে রান্নাটাই আমি করি না কেন, আগে আমার মাকে আমি মিস করি। মনে হয় এই রান্নাটা যদি আমি আমার মায়ের হাতের পেতাম তাহলে হয়তো আরও তৃপ্তি করে খেতে পারতাম। এদিকে সর্ষে ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে নিয়েছি, ভালো করে ফ্লেভারটা আসার জন্য হাতা দিয়ে একটু ঘুটে নিয়েছিলাম সর্ষেটা। তারপর দিয়ে দিয়েছি ফোড়নে ডাল দিয়ে নিয়ে আবারও হাতার সাহায্যে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। তারপর নামিয়ে নিচ্ছি ডালটা ফুটে গেলে পুরোটা। ডাল কিন্তু বেশি টাইম লাগে না, ওই সিদ্ধ হতেই যতটা টাইম লাগে ডালের পেছনে, তাছাড়া কিন্তু ডাল রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না। আর এদিকে ওই যে ডাটা আর আলুগুলো আগে থেকে ভেজে নিয়েছিলাম একটু জিরে ফোড়ন দিয়ে নিয়ে, তারপর একটু সর্ষে বাটা দিয়ে দিয়েছিলাম, সর্ষে, রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা। ওই পেস্ট করা মশলাটা দিয়ে একটু চিনি দিয়ে নামিয়ে নিয়েছিলাম ফুটে আসলে। এই রান্নাটা একবার করে দেখবেন, খেতে কিন্তু ভারী ভাল লাগে। তারপর চলে এসেছি উপরে, জামা কাপড় কেচে রেখেছিলাম সেই সকালে, মেলতে মেলতে এই বেলা হয়ে গেছে। যা রৌদ্রের তাপ, তাতে কিন্তু আমার বেডশিটটা শুকিয়ে যাবে। বেডশিটটা আবারও যদি আরেকটা বেডশিট কেচে দিই তাহলে হয়তো শুকিয়ে যাবে পাতলা পাতলা জিনিসগুলো, তবে ওই যে বাবানের পাপার জিন্সটাই হয়তো শুকাবে না, এটাই আর কি। গুড ইভিনিং, সকলকে জানাই শুভ বিকাল। তো আমি ফ্লিপকার্টে কিছু অর্ডার করেছিলাম, আজ সেগুলো এসছে। তো সেগুলো কি অর্ডার করেছিলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো দেখাই তোমাদের কি এসছে। তো এই যে হচ্ছে আমার সব যেগুলো অর্ডার করেছিলাম সেগুলো এসছে। তো এর ভিতরে কি আছে তোমাদেরকে দেখাই। এই যে এগুলো অর্ডার করেছিলাম, এগুলো এসছে। তো এই যে একটা, এই যে দুটো, ও এর সঙ্গে এরকম এরকম ধরনের প্লেটও আছে, প্লেটের উপর রাখার জন্য। এই যে তিনটে, এই যে প্রত্যেকটা কালারের একটা করে প্লেট আছে আর কি। চারটে, পাঁচটা, টোটাল 5টা এসছে এই টবগুলো। ফুলের টব আমি অর্ডার করেছিলাম, তবে এর ভেতরে ফ্লিপকার্টে দেখাচ্ছিল যে এর ভেতরে ছিদ্র করা আছে, যেহেতু ফুল গাছ লাগাবো আমি এর ভেতরে। তো এতে দেখলাম সেটা নেই, আর কোয়ালিটিটা অতটাও আমার কাছে ভালো লাগেনি, কারণ খুব নরম, ফেটে যাবে হাতের থেকে, যদি পরে ফেটে যাবে। এমনকি আমার একটা ফাটাও এসছে। এই দেখুন আমার একটা ফাটা এসছে, এরকম ভাঙা এসছে। তো যাই হোক, এর তো গাছ লাগাবো। কি কি গাছ, মানে আমার যে স্নেক প্লান্টগুলো ছিল তো সেগুলোকে লাগাবো বলে এগুলো অর্ডার করেছিলাম। তো এগুলো এখন রিপোর্টিং করবো, চলো দেখাই তোমাদেরকে। যেই কথা সেই কাজ, এই যে স্নেক প্লান্টে এনেছি সেই কবে, তবে লাগিয়ে উঠিনি, কারণ এই যে আনার সঙ্গে সঙ্গে এই পটগুলো অর্ডার করেছিলাম, মানে এই ফুলের টবগুলো অর্ডার করেছিলাম, কবে আসবে সেইভাবে লাগাবো। তো আজ যেহেতু ডেলিভারিটা দিয়েই গেছে তাই ভাবলাম লাগিয়ে দিই। তবে জানেন তো, যেই আমি স্নেক প্লান্টটা খুলেছি রিপোর্টিং করব বলে, সেই দেখি ওর মধ্যে 6টা-7টা বেবি প্লান্ট আগে থেকেই 4টে ছিল, আরও 2টো অ্যাড হয়েছে। তো সেটা দেখে তো ভারী খুশি হলাম, তো দুটোতে আলাদা আলাদা করে লাগিয়ে দিলাম। জানি না কি হবে, কত দূর কি হবে, দেখা যাক। আর এদিকে গাছে একটু জল দিয়ে নিচ্ছিলাম, আর দিতে দিতে একেবারে সন্ধ্যা ছাড়িয়ে গেছিলো, মানে সন্ধ্যা লেগে গেছিলো। তো গাছ ছাদ থেকে জল দিয়ে এসে ঘরের কিছু কাজ ছিল সেগুলো করে আগে ছেলের খাবার বসালাম। আগে দুধ দিয়ে গেছিলো, বিকালের দুধটা সেটা জালে বসিয়ে দিয়েছি। আর এখানে করছি একটু ছেলের জন্য সুজি, ঘি দিয়ে আগে সুজিটা ভেজে নিয়েছি, তারপর এখানে পরিমাণ মতন আমি তাল মিশ্রি অ্যাড করেছি।
তাল মিশ্রি অ্যাড করে আমি আরেকটুখানি ভেজে নিয়ে সুজিটা প্রায় লাল লাল হয়ে গেলে আমি দুধ দিয়ে দিচ্ছি এখানে। আর আমি চেষ্টা করি বাবানের খাবারে জলটা কমই দেওয়ার, দুধের খাবারগুলোতে, যেহেতু বাড়ির গরুর দুধ। সবসময় চেষ্টা করি ওকে খাঁটি বা টাটকা খাবারটাই খাওয়ানো। এখানে ওর খাবারটা নামিয়ে নিয়েছি, চলুন যাই খাইয়ে দিই ওকে। আগে খাইয়ে নিয়েছি ছেলেকে, এবার বসিয়ে দিয়েছি একটু দুধ, পরিমাণ মতন 2 কাপ মতন আর কি। তারপর পরিমাণ মতন চিনি দিয়ে ফুটিয়ে নিয়েছি। আর আজ খাবো সন্ধ্যাবেলায় একটু কফি করব ভাবলাম, বাবানের পাপা আর আমি মিলে। সন্ধ্যার যে জল খাবারটা থাকে বা চা কফি যাই খাই না কেন, সেটা আজ সন্ধ্যায় একসঙ্গেই খাবো। এই যে পরিমাণ মতন দুধ দিয়ে দিয়েছি আর কফি পাউডার দিয়ে দিয়েছিলাম আগেই কাপের ভেতর। এবার একটু চামচের সাহায্যে গুলিয়ে নিচ্ছি। এবার যাই দিয়ে আসি ওকে, ও চাটা কফিটা শেষ করবে আর সঙ্গে আমিও। বাবানের পাপাকে দোকানে কফিটা দিয়ে এসেছি, সঙ্গে আমিও শেষ করে নিয়েছি কফিটা। আর এখন ঘরে এসে ঘরের কিছু কাজ করছি, মানে ঘরের বেডশিটটা পাচ্ছি। ঘরের বেডশিটটা সকালবেলায় আমি তুলে ফেলেছিলাম, ধুয়ে দিয়েছি, দেখতেই পেরেছেন। তো এখন সেই মতন আমি চেঞ্জ করে নিচ্ছি বেডশিটটা, এখন পেতে দিচ্ছি আর কি বেডশিটটা। আর যেহেতু রাত্রে ভাবলাম শুতে তো হবেই রাত্রে, তো একদম ফ্রেশ বিছানাতেই শুতে কিন্তু ভালোই লাগে। সারাদিন যেমনভাবেই কাটুক না কেন, এই বিছানাটাতে যখন শুই না রাত্রে, তখন যেন একটি শান্তি লাগে। তো সেই শান্তির জায়গাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে খারাপ কি রাখতে বলুন তো। যাই হোক, আমি এদিকে বেডশিটটা চেঞ্জ করার পর আমি পিলো কাভারগুলোও চেঞ্জ করে নিচ্ছি। তবে আজ আসি, দেখা হবে খুব শীঘ্রই নতুন আরও একটি ভিডিওর সঙ্গে।